আমি পৃথিবীর সকল শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে কথাটা বলতেছি। যদি শাশুড়ি যদি অসুস্থ হয়, তাহলে ছেলের বউ যদি দায়িত্ব নিতে পারে শাশুড়িকে সুস্থ করার জন্য, আর ছেলের বউ যদি অসুস্থ হয়, তাহলে কেন বাপের বাড়ির লোকের সুস্থ করতে হবে মেয়েকে? শ্বশুর বাড়ির লোকেরা কেন তার দায়িত্ব নিতে চায় না? যদি ওই মেয়েটা যদি শ্বশুরবাড়ির লোকদেরকে যদি আপন করে নিতে পারে, তাহলে ওই মেয়েটাকে কেন শ্বশুরবাড়ির লোকেরা আপন করে নিতে পারে না? যদি ছেলের বউ যদি হিংসা করে, তাহলে সেইটা সবাই জানে। আর শাশুড়ি যদি ছেলের বউকে নিয়ে যদি অনেক কিছু মন্তব্য করে শাশুড়ি নন্দে, সেইটার কিন্তু কোনো দোষ হয় না। বলে যে শ্বশুর শাশুড়ি ভালো, ছেলের বউটা খারাপ। ছেলেকে ডাক দিয়া শাশুড়ি বলে যে বাবা, এই বউ চলবো না, তাকে তাড়িয়ে দাও। সেই সমস্ত শাশুড়ির উদ্দেশ্যে বলছি, একটা মেয়ে আপনার বাড়িতে আসে অনেক আশা নিয়ে, সে যদি আপনাদেরকে মায়ের মতন বাবার মতন জানে আপনাদেরকে, তাহলে আপনারা তাকে কেন মায়ের মতন জানতে পারেন না? মেয়ের মতন জানতে পারেন না কেন? তাকে আপন করতে পারেন না? কি আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, কথাটা কি সত্যি বলছি কি না? সবাই আমার কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবেন। যদি শাশুড়িকে মেয়ে যদি আপন করে নিতে পারে, তাহলে মেয়েকে কেন নিতে পারবে না আপন করে? ওই মেয়েটাই তো খুব আশা করে আসে স্বামীর ঘরে।